নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। শুরু করছি হচ্ছেটা কি, সত্যি হচ্ছেটা কি বলুন তো। আমরা গতকাল যেভাবে চোখ খুলে দেখলাম যে গোটা শহর জলে নিমজ্জিত, ঠিক আছে, একটা প্রাকৃতিক বিপর্যয় হিসেবে আমরা মেনে নিয়েছি। আমরা অনেক কষ্ট করেছি, যে যেখান থেকে যেখানে আমাদের নিত্য প্রয়োজনীয় জায়গাগুলোয় যেতে হয়েছে, কর্মস্থলে যেতে হয়েছে, আমাদের কাজের খাতিরে আমাদের বেরোতে হয়েছে। কিন্তু তার মধ্যে সব থেকে বড় যে বিষয়টা, ৯ জন সহ নাগরিককে আমরা হারিয়ে ফেললাম। কেন? এই যে জমা জল, তার জন্য কিন্তু নয়, বৃষ্টি তার জন্য কিন্তু নয়, তার কারণ হলো খোলা তার। খোলা তারে মানুষ মরছে পোকামাকড়ের মতো ডুবে, সেখানে মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার দেহ ভাসছে। এই রকম ছবিগুলো আমরা কোথায় দেখছি? আমাদের খুব প্রিয় শহর কলকাতা, মেট্রো সিটি কলকাতা, যাকে নিয়ে আমাদের গর্বের কোনো শেষ নেই। সেখানে ৯টা দেহ, আমাদের সহ নাগরিকদের দেহ, তাদের অকাল প্রয়াণ আমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করছে আমরা কি করছি। আর আমরা যাদেরকে আমাদের প্রতিভূ হিসেবে আমাদের মন্ত্রিসভায় পাঠিয়েছি, সেই সরকার কি করছে? রাজ্য সরকার শুধুমাত্র দায় ঠেলছে, নিজের কোনো দায় নেই, শুধু কেন্দ্রের দায়, শুধু সিএসসির দায়, শুধু এর দায়, তার দায়। কিন্তু যে রাজ্যে তিনি সরকার চালাচ্ছেন, সেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওপর কোনো দায় রাখছেন না। সবকিছু ভালো হলে তার দায়, কিন্তু যাবতীয় ব্যর্থতা নিয়ে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর নয়, বরং মানুষকে বলে দিচ্ছেন জলের তলায় কিন্তু খোলা তার থাকতে পারে, সেই জন্য আপনাকেই সচেতন থাকতে হবে। এই সমস্তগুলো নিয়ে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করার সময় হয়ে গিয়েছে, বারবার প্রশ্ন করতে হবে, সেই প্রশ্নগুলো করব। কিন্তু তার আগে এই যে সহ নাগরিকদের হারালাম, তার বাড়ির লোকজনের কি অবস্থা, বাড়িতে কি পরিস্থিতি, সমস্তটা খতিয়ে দেখেছেন আমাদের প্রতিনিধিরা। দেখুন বিশেষ রিপোর্ট। এক রাতের বৃষ্টি, জমা জল, জলমগ্ন শহর কলকাতা, এই পর্যন্ত তাও মেনে নেওয়া যায়। কিন্তু এর পর শুরু হলো মৃত্যু মিছিল। জমা জলে খোলা তার, মৃত্যু। ৫৮ বছর বয়সে জিতেন্দ্র সিং বাড়ির সামনে বিদ্যুৎপৃষ্ট হয়ে গতকাল তার মৃত্যু হয়েছে। এখানে প্রায় কোমর সমান জল ছিল, এমনটাই স্থানীয়রা জানাচ্ছেন। এই কোমর সমান জলের মধ্যে জিতেন্দ্র সিং পা রাখার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎপৃষ্ট হয়ে যায়। এই বক্সে প্রায় মাঝামাঝি সময় জল প্রবেশ করে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, শহরে একের পর এক বিদ্যুৎপৃষ্ট এই মৃত্যুর ঘটনায় দায় কে নেবে? শর্ট সার্কিট হয়ে গেল। কোথা থেকে? এই বক্স থেকে। বক্স থেকে মানে বক্সে তো জল ঢুকে গেছিল, তো আচ্ছা, তো জল এসে আটকে মুখে ধরে নিয়েছে। এরপরেও লাশ গোনার পালা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন রামগোপাল পণ্ডিত। আকস্মিক মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনায় তারা গোটা পরিবার শোকাহত। সরকারের কাছে একটাই বিনতি, তারের যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো যাতে একটুকুনি ভালোভাবে ব্যবস্থাগুলো করা হয়, একটু আন্ডারগ্রাউন্ড দিয়ে করা হয়। আমরা জানি যে আমাদের কতটা কষ্ট হচ্ছে, বা আমাদের একটা ছাদ চলে গেছে। আরও সহ নাগরিকদের হারিয়েছি আমরা। পরিবারের একমাত্র রোজগেরের সদস্য বলতে তিনিই ছিলেন। গোটা পরিবার আজকে পুজোর মধ্যে অথই জলে ভাসছে। এই যে বলা হচ্ছে সিএসসি দপ্তরে চাকরি দেওয়া হবে, বিদ্যুৎ দপ্তরে চাকরি দেওয়া হবে, যাদের পরিবারের এই ক্ষতি হয়ে গিয়েছে তাদেরকে, সেই পরিবারকে চাকরি দিয়ে কি ক্ষতিপূরণ করা যাবে? মানুষ কি আর ফিরে আসবে? ঠাকুরপুকুরের শুভ প্রামাণিকও প্রাণ হারালেন। হাহাকার পরিবারে। সরকারি ব্যর্থতা, কর্পোরেশনের ব্যর্থতা, সিএসসির ব্যর্থতা, এরপরে দেখবেন আপনারা এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টের নামে ব্যর্থতার দায় চাপাবে। শহরের অভিজাত এলাকা, সেখানেও খোলা তার। বালিগঞ্জ প্লেসে প্রাণ গেল সন্দীপ গুহ ঠাকুরতার। তারপরে 9টা 44 হয়েছে, তারপর আমাদেরকে খবর জানিয়ে গতকাল তিনি কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন, কিন্তু কাজের উদ্দেশ্যে বেরোনো মাত্রই তিনি বাড়ির সামনেই কিন্তু এই জমা জলে পড়ে যান, এবং তারপরেই কিন্তু তার মৃত্যু হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। আমরা দেখতে পাচ্ছি তার যে বাড়ির যে গেট রয়েছে, বাড়ির গেটের ওপরে পুজোর জন্য বিভিন্ন রকমের যে আলো, সেই আলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে, এবং সেই আলোর তার বিভিন্নভাবে খোলা তার কিন্তু পড়ে রয়েছে। অর্থাৎ আমরা আসছি, দেখছি উনি এখানে পড়েছিলেন গেটের সামনে। হ্যাঁ, ওইখানে পড়েছিল, এখানে অবধি ভেসে এসেছিলেন জলে। বছর 34-এর ইন্দ্রজিৎ বর্মন, তিনিও খোলা তারের বলি। কিন্তু যে সময় তিনি মাছ ধরেন এবং তারপরে যখন তিনি উঠে বেরিয়ে আসতে চান, তখনই তার বন্ধুর যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের গেটে তিনি স্পর্শ করা মাত্রই সেই কারেন্ট চলে আসে, এবং তারপরেই কিন্তু তড়িতাহত হয়ে তিনি কিন্তু তার কিন্তু মৃত্যু হয়। কি করবো বলেন তো, আমি কি করবো? আমার একটাই ছেলে ম্যাডাম, আমার কিচ্ছু করার নেই, আর কিচ্ছু বলার নেই। এতগুলো প্রাণ অকালে ঝরল। কলকাতা দেশের অন্যতম বড় মেট্রো শহর,
কিন্তু কোনো সভ্য শহরে মানুষ খোলা তারের বলি হচ্ছে এই জিনিসও কোথাও দেখা যায়? মুখ্যমন্ত্রী বলেছেন বিহার উত্তরপ্রদেশের জল গঙ্গায় আসছে, পাঞ্চেত ডিভিসির ড্রেজিং হচ্ছে না। আবার বলছেন খোলা তারের সব দায় সিইএস এর। সব বলে আবার বলছেন খোলা তার জলে থাকলে যেন সহনাগরিকরা দেখে নেন। মৃত্যু, জমা জল, খোলা তার সব দায় অন্যের। মুখ্যমন্ত্রী কি মনে করেন মানুষ এতটাই ঘাসে মুখ দিয়ে চলে? আর কত বোকা বানাবেন রাজ্যের মানুষকে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।